শাস্ত্র আমি অধ্যয়ন করেছি, তার উপর ভিত্তি করে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি আলোচনা করব এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, আধ্যাত্মিকতার ভিত্তি করে। তা আমরা যদি ছোট একটা বাচ্চা কাউকে জিজ্ঞাসা করি, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি, তখন সে বলে আমি বড় হয়ে ডাক্তার হব। আমরা যে বাড়িতে ছিলাম দুটো ছেলে, অনেক বড় ছেলের দুটো ছেলে, তারা একজন আইপিএস অফিসার হতে চায় আর একজন হতে চায় ডাক্তার। আবার সে বলছে না ডাক্তার হব না, ডাক্তারে খুব ঝামেলা, এখন আমি সৈনিক হব। এরকম ছেলেরা প্রত্যেকেই জীবনে কিছু উদ্দেশ্য নিয়ে তারা চলে, বলে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই হব তাই হব। কিন্তু শাস্ত্রে থেকে আমরা জানতে পারি আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি কি জন্য? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, না কি জন্য? সেই সম্পর্কে আপনারা অনেকেই জানেন একটা কথা, যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম অনেকেই জানেন, তাতে এই কথাটা উল্লেখ করা আছে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে। আসলে আমরা যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি, শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধে কপিলদেব তার মাকে বলছেন, মা এই জীব কত কষ্ট পায়। কষ্টের কথা বর্ণনা করতে যে প্রথমে বলছেন জীব এই মাতৃ উদরে আসে, এখানে অনেক কষ্ট পায়। কেমন? এক মাসে তার কী রকম চেহারা হয়, 2 মাসে কি হয়, 4 মাসে কি হয়, 7 মাসে কি হয়, আপনারা এখন ডাক্তাররা বলে বা বিভিন্ন মেশিন দিয়ে দেখে বলে, কিন্তু শাস্ত্রে আগের থেকে বলছে 1 মাস যখন সন্তান গর্ভে তখন তার কি কি আকার ধারণ করে। আর এটা এই বিজ্ঞান না, সে 5000 বছর আগে লেখা আছে শ্রীমদ্ ভাগবতম। স্বয়ং ভগবান জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা সেই জ্ঞান নারদ মুনিকে দিয়েছিলেন, নারদ মুনি সেই জ্ঞান ব্যাসদেবকে দিয়েছিলেন, নারদ মুনি সেই জ্ঞান ব্যাসদেবকে দিয়েছিলেন। আর ব্যাসদেব আজ থেকে 500 বছর আগে সেই শ্রুতি জ্ঞান তিনি গ্রন্থ আকারে লিখেছেন। আজ থেকে কত বছর আগে? 5000 বছর আগে। আমি 500 বছর বলেছি না, বলবো 5000 বছর আগে ব্যাসদেব সেই শ্রুতিকে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেছে। তাহলে এই সায়েন্স কত আগের থেকে লিখা, কিন্তু এখন ডাক্তাররা বলছে এই হয় তাই হয়, কিন্তু অলরেডি আগে দেখুন সেই একই কথা লেখা আছে কত হাজার বছর আগে। এমনি যদি কেউ ক্যালকুলেশন করবে এই বিজ্ঞান সায়েন্স এই মেডিকেল এত উন্নত কত বছর হয়েছে, এত বছর আগের উন্নতির কথা বলবে না, 5000 বছর আগে এই উন্নতির কথা বলবে না, কিন্তু শাস্ত্র আগের থেকে বলে। সেখানে কপিলদেব স্বয়ং উনি একজন ভগবান, যত অবতার আছে কপিলদেব একজন অবতার। তার মা দেবহূতিকে উপদেশ দিচ্ছেন, মা এই জীবেরা কত কষ্ট পায় যখন মাতৃ উদরে থাকে, তখন সে কষ্ট পায়। কি মনে হয় আপনারা একটু যদি চিন্তা করেন যে আপনারা এখানে আছেন, আমি আপনাদের বললাম আপনারা এসে গেছেন মানে আপনাদের 10 ঘন্টা বসতে হবে, কেউ রাজি হবেন না? 10 ঘন্টা বসা কষ্টকর। আমি যদি বললাম 10 ঘন্টা নয় 10 দিন বসতে হবে, রাজি হবেন? এইভাবে বসতে হবে।
আমি বললাম না 10 দিন নয়, 10 মাস 10 দিন বসতে হবে। আর বললাম এইভাবে নয়, মাথাটা নিচের দিকে দিতে হবে, পাটা উপর দিতে হবে, চামড়ার থলের ভিতরে ঢুকিয়ে মুখটা বন্ধ করব। যে চামড়ার থলের ভিতরে রক্ত, পুঁজ, নোংরা সেখানে আছে। কয়জন আমরা থাকতে চাইব সেখানে? আমরা কেউ কি সেখানে ছিলাম সেরকম জায়গায়? সবাই ছিলাম। তাহলে নেড়া দুবার বেলতলায় যায়। একটু যদি বুদ্ধিমান আমরা বা বুদ্ধিমতী হই, আমাদের চিন্তা করা উচিত নয় আর বাবা এই কষ্টকর জায়গায় যাব না। এখন বলুন তো, আপনাদের কত টাকা দিলে আপনারা এই জায়গায় আবার যেতে চান? আপনাকে বলা হলো 50,000, 10 লাখ টাকা দেওয়া হবে, 10 মাস এখানে ঢুকিয়ে রাখবো, থাকবেন না? কিন্তু বাধ্য হয়ে আমরা ছিলাম। এই জন্য আচার্যরা ভাগবতমের কথা অনুসারে তারা কীর্তনে লিখছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে। যখন আমরা মাতৃ উদরে এইরকম কষ্টকর অবস্থায় ছিলাম, এখন হয়তো ভুলে যেতে পারি, কিন্তু ছিলাম তো সেখানে। আর বিমূঢ় নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, মূঢ় লোকরা দেখতে পারে না, জ্ঞানীরা জ্ঞান চক্ষে দেখেন, মানে শাস্ত্র চক্ষু। শাস্ত্র থেকে আমরা জানতে পারি কি অবস্থায় ছিলাম, কি কষ্ট পেয়েছিলাম। বলা হচ্ছে যখন 7 মাস গর্ভে আমরা ছিলাম, মায়েরা তো 7 ভক্ষণ অনুষ্ঠান করেন, কিন্তু শাস্ত্র অনুসারে বলছে 7 মাস বয়সে সন্তানের জ্ঞান হয়। তখন সব কষ্ট উপলব্ধি করে সে কান্না করতে থাকে। আর তখন ভগবান এই জীবের কষ্ট দেখে একবার মাতৃ উদরে দর্শন দেন। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে। আমি গতকাল রাত্রে কোথায় প্রোগ্রাম ছিল? হ্যাঁ, ও তার আগের দিন বলছিলাম, তার আগের দিন রাত্রে, গতকাল পরশু দিন রাত্রে বলছিলাম, যদি দেখবেন মুসলমানদের বা অন্য ধর্মের কোনো কথা হবে, তখন বাচ্চারা চিৎকার চেঁচামেচি খেলাধুলা করে, দেখেছেন পাশে কখনো? দেখেছেন কেউ? ছবি তুলে একবার আমাকে পাঠাবেন, আমাদেরকে একবার পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখবেন। আর এরকম ছবি যদি দেখেন কোথাও, আমাকে একবার পাঠাবেন। কিন্তু তাদের হয় না। হাজার হাজার লোক বসে শোনে, কিন্তু টু শব্দ বাচ্চা কাচ্চা কেউ করে না, সবাইকে সাবধানে রাখে। হরে কৃষ্ণ। তা আমি যেটা বলছিলাম, এই মাতৃ উদরে যখন আমরা ছিলাম, তখন আমরা কষ্ট পেয়ে ত্রাহি ত্রাহি বলছিলাম। তখন ভগবান একবার এই মাতৃ উদরে দর্শন দেন। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব। তখন এই 7 মাসে যখন খুব কষ্ট পাচ্ছিলাম, ভগবান একবার দর্শন দিয়ে অদৃশ্য হন। তখন আমি মনে মনে ভেবেছিলাম, হে প্রভু, এবার যদি জন্ম হয় তাহলে আমি এমন হরি ভজন করব যাতে আর এই মাতৃ উদরে না আসতে হয়। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। ভক্তি বিনোদ ঠাকুর, যিনি সাধারণ কেউ নয়, আপনারা যারা জানেন, ব্রিটিশের সময় বাঙালিদের ভিতর থেকে যারা বড় বড় পদ পেয়েছিলেন, নবীন চন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কেদারনাথ দত্ত। এই কেদারনাথ দত্ত নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। আর তারই পরবর্তীকালে নাম হয়
সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, যিনি আমাদের একজন বৈষ্ণব মহান আচার্য, তার পুত্র রূপে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আবির্ভূত হয়েছেন। সারা ভারতবর্ষে 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। তারই সুযোগ্য শিষ্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছে। ভক্তগণ, এই ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, জন্ম হইল বড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানো কালো। জনক জননী স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। ছোটবেলায় বাবা মার আদর পেয়ে একল সে কোলে যাই, লাল নীল দেখি, আর আদর পেয়ে সব ভুলে গেলাম। কিন্তু জন্মের সময় জানেন ভক্তগণ, জন্ম যখন সন্তানের জন্ম হয় সবাই মিষ্টি মুখ করে, কিন্তু একজন কান্না করে। কে বলুন তো? যার জন্ম হয়েছে। কেন কান্না করে? যদি কান্না করে দিস ইজ নর্মাল, যদি কান্না না করে অ্যাবনর্মাল। নার্সরা এরকম মেরে মেরে চেষ্টা করে কাঁদাতে, তারপর যখন ট্যাটা করে কেঁদে ওঠে দিস ইজ নর্মাল। কারণ বাচ্চা জগতে এসে ঘোষণা করে তোমরা যে মিষ্টি মুখ করছো, আসলে মিষ্টি মুখের জায়গা নয়, এটা কষ্টের জায়গা। এই আমি 10 মাস 10 দিন কষ্ট করে আমি এই বের হচ্ছে, এখানেও আমি কষ্ট পাব। জন্মের সময় কষ্ট, জন্ম হলেই কি কষ্ট শেষ? মৃত্যু, যে কোনো সময় মৃত্যু। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। স্লোগান দিলেও কি বাঁচতে পারি? যে কোনো সময় মরতে হয়। জন্মের সময় কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, ব্যাধির দ্বারা কষ্ট, বার্ধক্যের দ্বারা কষ্ট। এ কষ্ট আমরা এই জগতে পেয়ে থাকি। শব্দ করবেন, নিয়ে যান ঘরে নিয়ে যান। জননী জঠরে ছিলাম যখন কষ্ট পাচ্ছিলাম, জন্ম হলো, ভগবানকে বলেছিলাম ভগবান জন্ম হলে তোমার ভজন করব, কিন্তু জন্ম হলো এই মায়ার জগতে পড়ে সব ভুলে গেলাম। আদর যত্ন করে করে, আদর যত্ন পেয়ে পেয়ে সব ভুলে গেলাম। প্রথমে খেলাধুলা করলাম, আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানো কালো। জনক জননী স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। তারপর একটু বয়স বাড়ল, ক্রমে দিন দিন বালক হইয়া, খেলিনু বালক সহ। আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। দিন রাত শুধু অধ্যয়ন করলাম। কেন? বিরাট কিছু হব, বিরাট বড় পণ্ডিত হব, জ্ঞানী হব, বড় চাকরি পাব, সুন্দরী মেয়ে বিয়ে করব, এসব আশায় নিয়ে না, কেরিয়ারটাকে রেডি করতে হবে। আর তার জন্য এই পড়াশোনা করলাম রাত দিন। বাবা মাও চাপ দিল পড়, নাই তো খাবি কি? পড়লে খেতে পাবে। পড়ার উদ্দেশ্য কি খাওয়া না জানা? আমরা স্কুল কলেজে কি জন্য যাই? লার্নিংয়ের জন্য না আর্নিংয়ের জন্য? আর্নিং হচ্ছে উপার্জন, লার্নিং মানে কিছু শিখা। তা আমরা শিখতে যাই না একটা কিছু করে আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যাবে, চাকরি হবে, মাস্টারি হবে। আবার তো মাস্টারিতেও দুরবস্থা। তাহলে ডাক্তার হব, ডাক্তারি তো কি অবস্থা, আরজি করের অবস্থা। তারপর সবার মনে কি হব, কিছু একটা হতে হবে। এই জন্য পড়াশোনা করি। বিদ্যার বিলাসে কাটাইনু কালো, পরম সাহসে আমি
তোমার চরণ না ভোজন কবু এখন ভরসা তুমি। পড়িতে পড়িতে ভরসা বাড়িল জ্ঞানে গতি হবে মানি। সে আশা বিফল সে জ্ঞান দুর্বল সে জ্ঞান অজ্ঞান জানি। জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা। মহজন্মিয়া অনিত্য সংসারে জীবকে করয়ে গাধা। আমি বলছি না, আমাকে কেউ খারাপ বলবে না। ভক্তি বিনোদ ঠাকুর, যিনি তখনকার সময় একজন শিক্ষিত ব্যক্তি, তিনি বলছেন সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কালো। বার্ধক্যে এখন শকতির অভাবে কিছু নাহি লাগে ভালো। বৃদ্ধকাল যখন আসবে, তাই আমি বলতে চাইছি ভক্তি বিনোদ ঠাকুরের কথা অনুসারে, গর্বে যখন কষ্ট পাচ্ছিলাম ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভগবান আমি যে তোমার ভজন করব, কিন্তু জন্ম হলো প্রথমে খেলাধুলা করে, তারপরে পড়াশোনা করে, তারপরে কি হলো বিদ্বান হয়ে গেলাম। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, কি উপার্জন করে, ধন উপার্জন করি। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে তোমারে ভুলিনু হরি। এই যে মাতৃ উদরে যে বলেছিলাম আমি আপনার ভজন করব, সব ভুলে গেলাম। ছোটবেলায় খেলাধুলা করে পড়াশোনা করে যখন ভালো সার্টিফিকেট হয়ে গেল, টাকা কোথায় পাবো, চাকরি কোথায়, ইন্টারভিউ দিয়ে লাইন দিতে দিতে হয়ে গেল। তারপরে সুন্দর স্ত্রী বিবাহ হলো, সুন্দর বাড়ি হলো, সব হলো। এই করতে করতে বার্ধক্য এসে গেল। বার্ধক্যে এখন ভক্তি বিনোদ। তোমরা উপরে কেন বসেছে? যদি শান্ত হয়ে না বসবে নিচে বসতে পারতে। হরে কৃষ্ণ, এখানে বসলে শান্ত হয়ে বসতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমরা যখন এই বিদ্যার বিলাসে দেশে দেশে ভ্রমণ করি, তখন আমরা ধন উপার্জনের জন্য ভ্রমণ করি। বসতে পারে, অসুবিধা, শান্ত, অসুবিধা নেই। আমরা টাকা পয়সা ইনকামের জন্য ঘুরে বেড়াই। তারপরে বাড়ি হলো, গাড়ি হলো, কিন্তু একদিন তো বৃদ্ধকাল আসলো। তখন হায় হায়, এখন তো যাওয়ার সময়, কে রক্ষা করবে? আরে আমার বাবাও তো বৃদ্ধ হয়ে মরে গেছে, ঠাকুর দাদাও তো বৃদ্ধ হয়ে মরে গেছে, আমিও সেই রকম যাব। একে কি বলে জানেন? গতানুগতিকা লোকা ন লোকা পারমার্থিকা। মানুষ গতানুগতিকভাবে চলতে চায়, পারমার্থিকের কথা একটু এক্সট্রা করে চিন্তা করতে চায় না। সংসারের অবস্থাটা কেমন জানেন? এ একটা কানমলা চারানা একটা গল্পের মতন। বলবো গল্পটা? আমাদের যুগল প্রভু হরিদাসপুরের প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছ থেকে আমি শুনেছিলাম। কানমলা চারানা। এই সংসারে দাদু কানমলা খেয়েছে, বাবাও কানমলা খেয়েছে, এখন ছেলেকেও কানমলা খাওয়াতে চায়। ভাই আমি সংসার আছি, তুই যাবি না কেন? কেউ যদি একটু হরিনাম করতে যায়, ইস্কনে যায়, বাবা মার খুব ভয় হয়ে যায়। আরে এই বয়সে হরিনাম করছে, এই বয়সে গীতা পড়ছে, আরে রে বাদ দে, তুই গেল উচ্ছন্নে গেলি। যে গল্পটা বলছিলাম, একটা মাঠে মেলা হচ্ছে, চারিদিকে ঘিরে, ভিতরে কিছু লোক আছে আর বাইরে গেটে বলছে ভিতরে খেলা হবে। কি খেলা? কানমলা চারানা। চারানা পয়সা তখন অনেক দাম ছিল, বলে চারানা দিলে এই খেলা দেখতে পাবে। তিনজন বন্ধু গিয়েছে, একজন বন্ধু বলছে যাই দেখে আসি, বলছে ঠিক আছে তোরা দুজন বাইরে থাক, আমি একটু দেখে আসি।
ও 4 আনা দিয়ে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকলে ওকে নিয়ে একটা জায়গায় চেয়ারে বসিয়েছে, আর দুই পাশে দুইজন একদম মোটা সোটা লোক এসে 2 কানটা খুব করে মলে দিয়েছে, আর বলছে এইটাই খেলা, এইটাই 4 আনা। তখন এ ভাবছে কানমলা খেলাম, তাও আবার পয়সা দিয়ে, এ কাউকে বলা যাবে না। তাই এ যখন বাইরে গিয়েছে বলছে কেমন খেলা, কেমন, বলে হেবি সুন্দর খেলা, তোরা না দেখলে বুঝতে পারবি না, তোরা যা। কারণ ও ভাবছে আমি কানমলা খেয়েছি, ওকে কানমলা খাওয়াবো। আর একজন বন্ধু গিয়েছে, তাকেও ঠিক 2 জন পালোয়ান নিয়ে খুব করে কান মলে দিয়েছে। সেও ভাবছে আগের জন্য তো কানমলা খেয়ে আমাকেও কানমলা খাওয়ালো, তাহলে একজন বাকি থাকবে, ও কেন বাকি থাকবে, ওকেও বলে হেভি। আরে ও যা বলেছে একদম ঠিক, হেভি কানমলা খেলা, যা। 4 আনা দিয়ে সেও কানমলা খেলো। এই কথাটা বলে প্রভু বলতেন সংসারে খুব আনন্দ না, কানমলা খাওয়ার মতন কত কষ্ট, আনরে দাওরে, এর সুবিধা ওর অসুবিধা, আত্মীয় স্বজন পরিবার, কত রকম ঝামেলা। কিন্তু তবুও সন্তানকে বলে তুই এই সংসারে ঢোক। যেখানে ঢুকে একজন বাবাকে জিজ্ঞাসা করুন কেমন আছেন। একটা মেয়ের সঙ্গে আজকে কথা হচ্ছিল, বিবাহ হয়েছে, একটা কন্যা হয়েছে, কিন্তু স্বামীর সঙ্গে কোর্ট কেস চলছে। বলছে কি আগে যদি জানতাম তাহলে আর বিয়ে করতাম না। আমি বললাম অনেকে এটা বলে, তুমিও জেনেছিলে, জেনেই ওই যে বলে দিল্লি কা লাড্ডু जो খায়া ও পস্তাएगा, जो না খায়া ও भी পস্তাएगा। তুমি দেখোনি, তুমি কি চোখ কান শিক্ষিত মেয়ে, তুমি কি দেখেছিলে না? সব দেখলে কোর্ট কাছারিতে কি চলছে সব জেনে শুনে তুমি কি ভেবেছিলে না এতজন ডিভোর্স ফাইল করেছে, আমার স্বামীটা খুব ভালো হবে, আমি এমনি দেখে শুনে করছি, আর আমার স্বামীটা এরকম নয়। কিন্তু 2 দিন পরেই পাশা উল্টে যাবে। আর এইটাই হচ্ছে সংসার। আমি বলছি এই সংসারে আনন্দ বলে কিছু নেই। বলুন তো এখানে যারা মায়েরা আছেন, আপনাদের স্বামী তো খুব ভালো, কিন্তু সব ব্যাপারটা ভালো লাগে? মাঝে মাঝে উল্টাপাল্টা কিছু করে কি করে না? তা কোর্টে যান না কেন? রাস্তা চেনেন না? চেনেন, কিন্তু কোর্টে যান না কেন? অ্যাডজাস্ট করেন, তাই কিনা বলুন? সহ্য করেন কিনা? ঠিক স্বামীদেরও বলি আপনার স্ত্রী খুব সুন্দর, সব কাজ কি আপনার ভালো লাগে? সব ব্যবহার সব কর্ম কি তার ভালো লাগে না? তবুও অ্যাডজাস্ট করে চলতে, শুধু একটু যা সে অ্যাডজাস্ট করা, এটাই অ্যাডজাস্ট যে করবে না সে ছুটে যাবে কোর্টে, যাবে কি যাবে না? এই সংসারটা হচ্ছে এই 2 দিনের সংসার, দুঃখ যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সব আছে, কিন্তু আমরাও কষ্ট পাই আর ভাবি পরে যে এসছে তাকেও এই সংসারে না ঢোকালে হবে না। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। তাই এই জগতে আমরা মানুষ এই গতানুগতিকভাবে চলতে চাই। সবাই বাড়ি করেছে আমাকে বাড়ি করতে হবে, সবাই বিয়ে করেছে আমাকে বিয়ে করতে হবে, সবাই চাকরি করছে আমাকেও চাকরি করতে হবে। একটু বিচার করে দেখুন এই জীবনটা কত দুর্বিষহ। মানুষ এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে, বিভিন্ন সামাজিকতার পরিস্থিতি অনুসারে নতুন বাড়ি করছে, ব্যবসা করছে, কত ট্রাগেল করছে। আর এই করতে করতে বাড়ি টাড়ি হলো, যাওয়ার সময় আগে এসে গেল, চলো বলো হরি, হয়ে যায় না? সারা জীবন ট্রাগেল করলে করতে করতে এক সময় যাওয়ার সময় হয়ে গেছে। ভক্তগণ, অমূল্য সময় শুধু আনরে দাওরে খাওরে এই করেই জীবন অতিবাহিতর জন্য নয়, এই জীবনের এক অমূল্য মূল্য আছে। এই জীবন অমূল্য,
অর্থাৎ অনেক মূল্যবান। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, এ দেহটা সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ হচ্ছে এই দেহটা পাওয়া। এটা কুকুরের জীবনে দেখবেন কুকুরই আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের থাকার জায়গা আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। কোথায় ডিফারেন্স মানুষ আর পশুর ভিতরে? মানুষ ডানলভ গদিতে ফার্নিশ বাড়িতে ঘুমাচ্ছে, আর একটা কুকুর খড়ের গাদায় ঘুমাচ্ছে। ঘুমে একই আনন্দ। মানুষও স্ত্রী পুরুষ সঙ্গ করছে, কুকুর কুকুরিও সঙ্গ করছে। ডিফারেন্স কোথায়? মানুষও আত্মরক্ষার জন্য গেট বন্ধ করে রাখে, পাঁচিল দিয়ে রাখে, সিকিউরিটি রাখে, রাইফেল বন্দুক AK-47 রাখে। কুকুরও তারাও আত্মরক্ষার চেষ্টা করে। কি দাঁত আছে, নখ আছে, ডিফারেন্স কোথায়? একই জীবন। ভক্তগণ, কিন্তু মনুষ্য জীবন, ঋষভদেব, ভগবান ঋষভদেব তার 100 পুত্র ছিল, তার ভিতর বড় পুত্র নাম ছিল ভরত মহারাজ, যার নাম অনুসারে দেশের নাম হয়েছে ভারতবর্ষ। এই 100 পুত্রদের উপদেশ দিলেন, দেখো পুত্রগণ, এই মনুষ্য জীবন কুকুর বিড়ালের মতো শুধু ইন্দ্র ভোগের জন্য নয়, খাবো দাবো ঘুমাবো বংশ বিস্তার করব, আত্মরক্ষা করব, আর একদিন মরে যাব, এই জন্য মনুষ্য জীবন নয়, ওটা হচ্ছে পশুর জীবন। মনুষ্য জীবন হচ্ছে তপদিব্যম, তপস্যা করার জীবন। পশুদের থেকে মনুষ্য জীবন উন্নত কেন? একটা কুকুর আসলে তাকে লাঠি দিয়ে মারলে ও ঘেউ ঘেউ করে চলে যাবে। আপনাদের কাউকে মারলে আপনারা কি চলে যাবেন, না আমাকে প্রশ্ন করবেন প্রভু কেন মারলেন? করবেন কি না? মানুষ আর পশুর ভিতরে এটাই পার্থক্য। পশুদেরও কষ্ট আছে, রোগ হয়, ব্যাধি হয়, কখনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয় না, প্রতিকারের চেষ্টা করে না। মানুষেরও জীবনে সমস্যা হয়, কিন্তু প্রতিকারের চেষ্টা করে। এই হচ্ছে পার্থক্য। তাই মনুষ্য জীবন পেয়ে কি প্রশ্ন হয় না, মরার পরে আমি কোথায় যাব? আমার বয়স যদি 50 বছর, 50 বছরের বাবা মা আছে, এই বয়সে আমার বাবা মা থাকতে পারে। আমি যদি আজ মারা যাব, আমার নতুন বাবা মা হবে। এই অ্যাড্রেস মনে থাকবে না, কত রকমের অ্যাড্রেস বলছে, জিও, এটা সুভাষগ্রাম, এটা আলাদা আলাদা, কিন্তু কোনো অ্যাড্রেসই তখন কাজ করবে না। ওই অ্যাড্রেস আপনার মনে থাকবে না। নতুন অ্যাড্রেস, কুকুর বাবা মা, শিয়াল বাবা মা হতে পারে কি না? যে কোনো সময় চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ। 50 বছর আগে আমি কোথায় ছিলাম? আমার বয়স 50 বছর, তার আগে আমি কোথায় ছিলাম? মরে গেলে আমি কোথায় যাব? কে আমি, কেনে মোর, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর, কইছে হিত হয়। সনাতন গোস্বামী বলে, নবাব হোসেন শাহের এক বিরাট মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী, বিরাট বড় জ্ঞানী ছিলেন। মহাপ্রভুর কাছে আসলেন সব কিছু পরিত্যাগ করে, এসে বললেন, প্রভু আমাকে পণ্ডিত বলে সবাই, কিন্তু আমি মূর্খ, আমি জানি না আমি কে, আমি জানি না আমি কোথা থেকে এসেছি, আমি জানি না মৃত্যুর পরে যাব কোথায়, আমি জানি না, আমি কষ্ট চাই না, কেন কষ্ট আমার জীবনে আসে? আসে কি আসে না আমাদের জীবনে? কেউ চাই? ভক্তগণ, সেই জন্য মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ জীবন, যে জীবনে আমরা অনুসন্ধান করতে পারি, যে জীবনে আমরা অনুসন্ধান করতে পারি যে আমি কষ্ট চাই না, আমি মৃত্যু চাই না, আমি বার্ধক্য চাই না, আমি ব্যাধি চাই না, আমি মাতৃ উদরে যেতে চাই না। তার জন্য কি কোনো উপায় আছে? নিশ্চয়। অসতমা শতগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতের গময়। এই যে পথ, এখন আমাদের মৃত্যুর পথ,
কিন্তু এই পথ থেকে অমৃতের পথে যাওয়া যায়, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি হবে না। ভগবত ধামে গেলে না জন্ম আছে, না মৃত্যু আছে, না বার্ধক্য আছে, না ব্যাধি আছে। আপনি যত ধনী হন, যত জ্ঞানী হন, এই 4 প্রকার কষ্ট আপনাকে পেতে হবে। জন্মের সময় কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, ব্যাধির দ্বারা কষ্ট, বার্ধক্যের দ্বারা কষ্ট। আরও কষ্ট আছে, দেহজাত কষ্ট, অন্য প্রাণীর কাছ থেকে পাওয়া কষ্ট, আবার দেবতাদের দেওয়া কষ্ট পাই আমরা। কাউকে খুব বিশ্বাস করলাম, সে আঘাত হেনে দিল। তাই এই রকম 7 প্রকার কষ্ট আমাদের জীবনে থাকে। তবু আমরা হেসে খুশে বলি আমরা খুব ভালো আছি, একটুও চিন্তা করি না যে কোনো সময় মৃত্যুর করাল গ্রাসে পতিত হতে হবে। আপনাদের যদি এই অশোকনগরে সুন্দর একটা বাড়ি দেয়া হলো, যে বাড়িতে পুরো ফার্নিশ বাড়ি, সেন্ট্রাল এসি, সব রকমের ভোগের সুযোগ সেখানে আছে, বলা হলো এই বাড়িটা আপনাকে ফ্রি দেওয়া হবে, একটা শর্তে, এই বাড়িতে আপনি থাকবেন, যে কোনো সময় আমি আসব, টাস করে গুলি করে দেব। ওই বাড়িতে থাকতে চাইবেন? কেন? ওই বাড়িতেই তো আমরা আছি। যে মনুষ্য দেহটা আমরা পেয়েছি, এ বাড়ির স্থায়িত্ব কত? কেউ সাদা কাগজে লিখে দিতে পারেন আমি 100 বছর বাঁচব, 80 বছর বাঁচব, 70 বছর, 60 বছর, 50 বছর। নিঃশ্বাসে নৈব বিশ্বাস, অনিশ্চিত। দেখুন এখানে আমরা যারা আছি, প্রত্যেকের জীবনে আমরা কাউকে না কাউকে দেখেছি যার মৃত্যুর সময় হয়নি, সে অকালে মরেছে। দেখেছেন না কাউকে না কাউকে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতর ভিতরে কিছু না কিছু ভাবে সে হঠাৎ চলে গেছে। তাহলে হোয়াট অ্যাবাউট মি? সে যদি অকালে চলে গেছে, আমি অকালে যাব না, এইরকম আমাদের ভাব। আর এই এত বড় প্লেয়ার, সে 10 রানে বোল্ড হয়ে গেছে, আমি নামছি, আমি মনে করছি আমি সেঞ্চুরি করব। আরে আমিও তো 15 রানেও বোল্ড হতে পারি, 0 রানেও বোল্ড হতে পারি। বড় বড় খেলোয়াড়রা সবসময় কি সেঞ্চুরি করে? ভক্তগণ, সেঞ্চুরি করার সবার জন্য নয়। আর এ জীবন অনিত্য, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। জীবন অনিত্য, পদম পদম যদ বিপদম। কিন্তু আমরা একটুও মনে করি না যে আমরা বিপদে আছি। কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, হয়তো হয়, সংসার হয় কি হয় না? না, সবসময় মধুর মধুর সম্পর্ক হয়, ঝগড়া হয় তো। আর ঝগড়ায় এমন এমন স্তরে চলে যায়, স্ত্রী এমন গালি দিচ্ছে, স্বামী আর ঘরে টিকতে পারছে না। তখন ঘর থেকে বাইরে বেরোয় এসছে, তখন আর একজন দাদা জিজ্ঞাসা করে, দাদা দাদা কেমন আছো, অনেকদিন পরে দেখ। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আসলে কি ভালো আছে? ঘরে ঝগড়া করে টিকতে না পেরে বাইরে এসছে, আর এখানে সে দাদাকে বলছে আমি ভালো আছি। এ কপটতা নাকি? মিথ্যা বলা নাকি? বলুন। কিন্তু বলা যাবে না, ঘরের কথা পরকে বলা যাবে না, ঘরের জিনিস ঘরেই রাখতে হবে, তাই কি না ভক্তগণ? এইরকম আমরা জীবনে কষ্ট পাই, কিন্তু লোককে দেখাতে চাই, ফিট ফাইন দেখিয়ে, বাইরের আশাক পোশাক দেখিয়ে দেখাতে চাই আমি খুব ভালো আছি। আমাদের আচার্যরা লিখছেন, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ লিখেছেন, কি লিখেছেন?
চিররোগী শয্যাশায়ী শয্যাতে শুইয়া ভালো আছে বলে আজ হাসিয়া হাসিয়া। হাসি পায় তোমার ভালো থাকার কথায়, মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে হয়। এই জগতে মায়াবদ্ধ জীব বলে না আমি ভালো আছি, তাদের ভালো থাকাটা ঠিক এই রকম। কেমন? একজন দাদু খুব সিরিয়াস অবস্থা, ক্যালকাটা মেডিকেলে ভর্তি হয়েছে। তার অক্সিজেন দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, আইসিইউতে আছে, ইন্টেনসিভ কেয়ারে আছে। যে কোনো সময় দাদু পটল তুলবে এমন অবস্থা, খুব সিরিয়াস অবস্থা। তখন এই ভিজিটিং আওয়ারে নাতি গিয়েছে দেখতে, দাদু দাদু কেমন আছো দাদু। তার দাদুকে বলছে, দাদু দেখছে আমার নাতি এসেছে, আরে বলছে এক গাল হেসে, হ্যাঁ 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 দাদু ভালো আছি। কি মনে হয় এই দাদু কি ভালো আছে? কি বলছে? খারাপ আছি বলছে না, বলছে ভালো আছে। ঠিক এই জগতের লোকেরাও বলে ভালো আছে, ঠিক ওই দাদুর মতন। মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে হয়, এই ভালো তো এই মন্দ। ভক্তগণ, এই জগৎটাকে কি বলা হয়েছে জানেন? এই জগৎটা কে সৃষ্টি করেছে? টাটা, বিড়লা না ভগবান? ভগবান সৃষ্টি করে এর নাম দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটা দুঃখ দিয়ে ভর্তি। আরে যে তৈরি করেছে সে বলছে আমি জগৎটা তৈরি করেছি দুঃখ দিয়ে। আর বোকা মানুষ আমরা এখানে এসে বলছি আমি খুব আনন্দে আছি, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না খো তুমি। কেমন কেমন দেশ? যে দেশে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, সেই দেশই তো। কিছু দেখতে একটু, আপনারা জানেন কবিরা অনেক কিছু লেখে। আপনারা যারা বাংলা গান টান জানেন, পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন? হ্যাঁ, মাথা নাড়ছেন। অনেক সিনেমার গান তার লেখা। এত সুন্দর সুন্দর গান লিখেছেন, নায়ক নায়িকারা তাই নিয়ে নেচেছে, আর তাদের দেখেও অনেকজন নেচেছে। এত গান তার লেখনী থেকে এসছে, মানে আনন্দে কেউ আছে। কিন্তু শেষ পরিণতি কি বলুন তো? গঙ্গায় ঝাঁপ দিয়ে সুইসাইড করা। অর্থাৎ লেখাতে একরকম, ব্যক্তিগত জীবন আলাদা। ওই ব্যক্তিগত জীবন লেখনীতে লেখা যাবে না, দেখানো যাবে না। আমি বুড়ি হয়ে গেছি, কে মহানায়িকা, দেখানো যাবে না। সেই জন্য সিনেমায় ক্যামেরার সামনে যাব না। তাই বলে কি আমি বুড়ি হইনি? এই প্রকৃতির বিধান। আপনাকে একজন বয়স্ক হতে হবে, বুড়ি হতে হবে, রোগগ্রস্ত হতে হবে, এটা সব। তাহলে কি করে সুন্দর? কিছুদিনের জন্য মনে হয় যেন আহা আনন্দের সাগরে ভাসছি, কিন্তু না। একটু বিচার করে দেখুন, পুলক বন্দ্যোপাধ্যায় লাস্টে তিনি সুইসাইড করলেন গঙ্গায় ঝাঁপ দিয়ে। তাহলে তার এটা কি বলে জানেন? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। শুয়ে আছি ছেঁড়া কাঁথায়, স্বপ্ন দেখছি লাখ টাকার। ঠিক সেরকম ব্যক্তি জীবন দুর্দশাগ্রস্ত, কিন্তু লোককে দেখাতে চায় আমি কত আনন্দে আছি, কত ভালো আছি। সেই জন্য আমাদের আচার্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না 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 না, ভালো লাগে না। অনেকে বলছে ভালো লাগে ভালো লাগে, কিন্তু আমাদের আচার্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ, যিনি শাস্ত্র দৃষ্টিতে দেখছেন, প্র্যাকটিক্যাল দেখছেন, দেখে তিনি বলছেন কি, এমন ভালো নাহি লাগে এ সংসার, জনম মরণ জরা, যে সংসারে আছে ভরা, তাহে কিবা আছে বড় সার। এমন এ সংসার ভালো লাগে না। কি আছে এখানে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আপনি একদিন ডাইনিং টেবিলে আপনার ফেভারিট ডিশ, খাবার
আপনি পেয়েছেন আর আনন্দে খাচ্ছেন। কি পিৎজা ভালোবাসতে পারেন, বার্গার, যা যা আপনার সব থেকে ফেভারিট খাবার নিয়ে টেবিলে বসেছেন, খাচ্ছেন। হঠাৎ আপনার সামনে বিষাক্ত সাপ এরকম করছে, আপনি কি আরামে খেতে পারবেন? খেতে পারবেন? ভয় হবে? তাহলে ভক্তগণ একটু চিন্তা করলে ভয় হবে। কেন? মৃত্যু যখন তখন সবল মারবে। বলুন, এই জগতে কোনো ইনফরমেশান, উইদাউট ইনফরমেশান মৃত্যু এসে যাচ্ছে কি না? তার এসেছে, তার এসেছে, তার এসেছে, আমার আসবে না? তাহলে আমি কি করে মনে করছি না ওর এসেছে, তার এসেছে, আমার জন্য মনে হয় রাস্তা খুঁজে পাবে না? পলাইতে পথ নাই, জম আছে পিছে। কার পিছনে নেই? কত টাকা থাকলে তার পিছনে নেই? কত জ্ঞানী হলে, কত বড় ডাক্তার হলে তার পিছনে মৃত্যু আসবে না? সবাইকে একদিন মরতে হবে। এই জন্য কৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে প্রথমেই বলছেন, জাতস্যই ধ্রুবম ধ্রুবম মৃত্যু জন্ম মৃতস্যত। যার জন্ম হয়েছে তার একদিন না একদিন মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তাই ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়ম, অশাশ্বত। দুঃখালয় মানে কি? কি দিয়ে তৈরি? সুখ দিয়ে তৈরি। ভগবান নাম দিয়েছেন দুঃখালয়, আর আমরা বলছি সুখালয়। কি বোকামি না? বলুন, যেখানে বিদ্যা পাওয়া যায় তার নাম কি? হ্যাঁ, বিদ্যালয়। মদের একটু ভালো নাম কি? মদিরা। মদিরা যেখানে পাওয়া যায় তার নাম কি? তাহলে মদিরালয়ে কি পাওয়া যায়? মদ পাওয়া যায়। বিদ্যালয়ে কি পাওয়া যায়? বিদ্যা। দুঃখালয়ে কি পাওয়া যায়? সুখ, দুঃখ। মদিরালয়ে মদ পাওয়া যায়, বিদ্যালয়ে বিদ্যা পাওয়া যায়, আর দুঃখালয়ে দুঃখ। কিন্তু কেউ যদি তার মদের বোতল দরকার, সেই স্কুলে হেডমাস্টারকে বলছে বোতল আছে, বোতল আছে। হেডমাস্টার কি বলবে? নর্মাল না অ্যাবনর্মাল? স্ক্রু ঢিলা না টাইট আছে? ঢিলা বলবে কি না? যে জায়গায় তারপরে কোনো একজন স্টুডেন্ট শিক্ষকের কাছে যাবে পড়তে, ও মদের দোকানে চলে গেছে। মদের দোকানদারকে বলছে আমি এখানে টিউশনি বা পড়তে পারি? বলছে নিশ্চয়ই তোর মাথা খারাপ। বলবে কি বলবে না? এ থেকে কি প্রমাণ হয়? যে জিনিস যেখানে পাওয়া যায় না তার অনুসন্ধান কেউ যদি সেখানে করে তাকে কি বলা হয়? নর্মাল না অ্যাবনর্মাল? মদিরালয়ে বিদ্যার অনুসন্ধান করলে পাগল। মদিরালয়ে যদি বিদ্যার অনুসন্ধান করে তাহলে তাকে পাগল বলা হয়। আবার বিদ্যালয়ে যদি কেউ মদের অনুসন্ধান করে তাকে কি বলা হয়? ঠিক সেরকম দুঃখালয়ে কেউ যদি সুখের অনুসন্ধান করে তাকে কি বলা হবে? দুনিয়ার পাগল এক হও। তা দেখুন, আমরা সারা জীবন কি চাইছি? সুখ, সুখ, সুখ। কোথায় বসে সুখ চাইছি? আমি জেলখানায় বসে বলল আরামে আছি, আরাম চাই, আরাম চাই। হবে? আমাকে জায়গা চেঞ্জ করতে হবে কি হবে না? মদিরালয়ে যেমন মাথা খুঁটলেও বিদ্যা পাওয়া যাবে না, বিদ্যালয়ে মাথা খুঁটলেও মদ পাওয়া যাবে না, ঠিক দুঃখালয়ে আপনি মাথা খুঁটলেও সুখ পাওয়া যাবে না। তবে কি করতে হবে? সুখের জন্য আর একটা জায়গা আছে। মদিরালয়ে গেলেই যেমন মদ পাওয়া যায়, বিদ্যালয়ে গেলেই যেমন বিদ্যা পাওয়া যায়, ঠিক বৈকুণ্ঠ বলে একটা জায়গা আছে। বই মানে না, কুণ্ঠা মানে উৎকণ্ঠা নেই, সেখানে গেলেই আনন্দ পাওয়া যায়। হরি বল। তাহলে আমরা কেন এখানে আছি? কিছু লোক বাইরে থাকে, কিছু লোক জেলখানায় থাকে। জেলের কয়েদিরা বলল আমি কেন এখানে, কেন এখানে? কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন?
অন্যায় করেছি বলে এখানে। এই ভগবানের সৃষ্টিতে এই জড় জগৎকে বলা হয়েছে দুঃখালয় অশাশ্বতম। এই জগতের আরেকটা নাম দিয়েছেন দুর্গ। কি নাম দিয়েছেন? দুর্গ। এই দুর্গকে যে দেখাশোনা করে তার নাম কি? দুর্গা। তার হাতে কি আছে? ত্রিশূল। কি আদর করার জন্য? বুকে মারার জন্য। সেটাই হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক দুঃখ আমরা পেয়ে থাকি। যত ধনী, যত শিক্ষিত হই না কেন, আমাদের এই কষ্ট আমাদের জীবনে পেতে হবে। বুদ্ধিমান মানুষ কি করেন? ওই যে মৃত্যুর মা অমৃতের গময়, এই মৃত্যুর জগৎ থেকে, এই জেলখানা থেকে বের হতে চায়। মানুষ জেলখানায় কেন যায়? অপরাধ করে, সরকারকে মানে না, সরকারের কিছু বিরুদ্ধাচরণ করে ধরে তাকে জেলখানায় ঢোকায়। কৃষ্ণ গীতাতে বলেছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই দৈবী মায়া, তার হাত থেকে, ত্রিশূলের হাত থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টকর। মামে বচে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। কেউ যদি আমার চরণে শরণাগত হবে তাহলে সেই জগৎ থেকে উদ্ধার পেতে পারবে। আমরা ভগবানের বিরুদ্ধাচারণ করেছি, তার জন্য ভগবান এই জেলখানা রূপ এই দুঃখালয়ে আমাদের নিক্ষেপ করেছেন। গীতাতে আরো বলা আছে ইচ্ছা দেশ ও সমর্থেন দ্বন্দ্ব মোহেন ভারত। আমরা ভগবানের কাছে ছিলাম, ভগবান ভোগ করেন, তাই দেখে আমার মনে হলো ভগবান ভোগ করছে, আমিও একটু ভোগ করব। ভগবান বলছেন আরে আমি তো একমাত্র ভোক্তা, কেন? আমি মালিক তাই আমি ভোক্তা। ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম। আমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের আমি মালিক, তাই আমি ভোক্তা। আর আমি সুহৃদং সর্বভূতান, সব থেকে নিকটতম বন্ধু আমি। জ্ঞাত্তামাং শান্তিমিচ্ছতি। এই তিনটে সূত্র যে জানবে সে শান্তি পাবে। কিন্তু আমাদের মনে হলো ভগবান ভোগ করছে, আমিও ভোগ করি। এই জগতে দেখবেন কারা ভক্তি করে না, তারা মনে করে আমি ভোগ করব। ভক্তি করতে গেলে এটা ছাড়তে হবে, ভগবানের চরণে পুজো করতে হবে, আমি চাই আমাকে পুজো করুক। আর সেই জন্য তারা ভক্তি লাইনে যায় না, তারা কর্তা হতে চায়, মালিক হতে চায়। আর সেই জন্য বেশি করে এই কষ্টের জগতে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যায়। আমাদের ইচ্ছা যখন হলো ভগবানের মতন ভোগ করব, ভগবান বলেন ও এই চিন্ময় জগতে তো আমি একমাত্র ভোক্তা, তুমি কি করে ভোগ করতে পারো? তাহলে তোমার জন্য একটা শ্বশুর বাড়ি বানাতে হবে। রাজা কাউকে জেলে পাঠাতে চায় না, চায় ইচ্ছা করে, কিন্তু জানে কিছু লোক থাকবে বদমাইশ, আর তাদের জন্য সুন্দর শ্বশুর বাড়ি বানাতে হবে আর জেলখানা বানাতে হয়, তাই তাদেরকে জেলখানায় পাঠায়। জেলখানার আর একটা নাম কি বলুন তো? সংশোধনাগার, যেখানে মানুষ সংশোধন হবে। সরকারের উদ্দেশ্য নয় তাকে কষ্ট দেওয়া, জেলখানায় গিয়ে সে যেন উপলব্ধি করে আমাকে সংশোধন হতে হবে। ঠিক সেরকম ভগবান দেখলেন কেউ ভোগ করতে চাইছে, তখন এই জড় জগতে তাকে নিক্ষেপ করলেন। এই জড় জগতে দেখবেন সবাই বলে আমি মালিক, আমি কর্তা, আমি ভোক্তা। আপনার বাড়ি কোনটা? ওই যে ওই বাড়িটা আমার, অত সুন্দর বাড়ি, জানেন কত কষ্ট করে করেছে, আমার বাড়ি। চোখ বন্ধ করলে কার বাড়ি? অন্যের, ট্রান্সফার হয়ে যাবে। এই জগতে এসে আমরাও মালিক হতে চেয়েছি, কিন্তু অরিজিনাল তো মালিক হতে পারি না। যেমন আপনারা মায়েরা জানেন, ছোট বাচ্চা মেয়ে আপনাকে যখন দেখে রান্না করতে, আপনার মেয়ে বলে মা মা আমিও রান্না করব, আমি তোমার সঙ্গে রান্না করব, বলে কি না? মা কি ছেড়ে দেয় রান্না করতে? না, মেয়েকে নিয়ে বাজারে নিয়ে যায়, যে খেলনা হাঁড়ি খেলনা কড়াই কিনে দেয়, বলে মা তুমি রান্না করো।
আর ছোট্ট বাচ্চা ওই খেলনা হাঁড়ি কড়াই দিয়ে রান্না করে। অত সারাদিন রান্না করছে, কিন্তু ক্ষুধা যখন পেয়েছে, যা রান্না করলো তাতে পেট ভরবে? মায়ের কাছে যেতে হবে। মা মা ক্ষুধা লেগেছে, তুই যে রান্না করলি ওতে খা, পেট ভরবে না। ঠিক এই জগতে আমরা খেলনা হাঁড়ি খেলনা কড়াইয়ের মতন, খেলনা বাড়ি খেলনা সমাজ, আমরা 2 দিনের সমাজে আছি। এখানে আনন্দ নেই। যেমন খাবার খেতে গেলে বাচ্চাকে মায়ের কাছে দৌড়াতে হয়, আমাদের প্রকৃত আনন্দ পেতে গেলে ভগবানের কাছে যেতে হবে। হরি বল, হরি বল। কারণ ভগবানকে বলা হচ্ছে সচ্চিৎ আনন্দ বিগ্রহ। সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আনন্দ মানে আনন্দময়। এখানে লাইট জ্বলছে মানে পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন আছে। আপনি যদি আনন্দ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আনন্দের পাওয়ার হাউসের সঙ্গে কানেক্টেড হতে হবে, নাকি? ভালো লাইট, ভালো তার, কিন্তু কানেকশন নেই, জ্বলবে? পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন নেই, জ্বলবে না। ঠিক সেরকম আপনি আর্টিফিশিয়ালি আপনি ভালো বাড়ি গাড়ি অনেক কিছু করলেন, কিন্তু কৃষ্ণ কেন্দ্রিক হলো না, কৃষ্ণের সঙ্গে কানেকশন হলো না, তাহলে সেখানে আগুন জ্বলবে। আমরা গরমের সময় বলি কলকাতা বা সল্টলেক বাইরে থেকে দেখা যায় একটা বাড়িতে অনেকগুলো এসির আউটলেট। এ থেকে কি মনে হয় গরমের সময় ভিতরে ঠান্ডা না গরম? হ্যাঁ, ঠান্ডা মনে হবে যে এসির ঠান্ডা, কিন্তু ভিতরে যে দেখুন ঠান্ডা নয়, গরম। ডিভোর্স ফাইল হয়েছে, মেয়েকে নিয়ে চিন্তা, জামাইয়ের বাড়ি থেকে বারবার ফোন আসছে মেয়েকে নিয়ে যাও। টেনশন কি আছে কি নেই? এসি আমাদের বাইরে ঠান্ডা দিতে পারে, কিন্তু এসি কি ভিতরে ঠান্ডা দিতে পারে? গরম তো থাকে ভিতরে। এই ভিতরের গরমটাকে ঠান্ডা করার জন্য একটাই উপায়, গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করা। ওইটা না হলে আর্টিফিশিয়ালি যত এসি লাগান না কেন আপনার ভিতরটা ঠান্ডা হবে না, বাইরে কিছুটা হতে পারে। এই জন্য ভক্তগণ, ভক্ত যারা তারা আনন্দে আছে, ভগবানের নাম করে আনন্দে থাকে। কি ভক্তগণ, আপনারা যারা হরি নাম করছেন আনন্দ পাচ্ছেন? পাচ্ছেন? ইসকন থেকে টাকা দিচ্ছে না? কেউ টাকা দিচ্ছে হরিনাম করার জন্য না? তবু হরিনাম করছেন কেন? কিছু পাচ্ছেন বলে। হরি নামে কি আনন্দ করলে জানা যায়, যে করেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। আমরা বলবো রসগোল্লা মিষ্টি, আপনি বললেন হ্যাঁ কি করে মিষ্টি? আমি বললাম দয়া করে দেখলে হবে না, একটু খান না, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি বললেন আমি খাবো না, তাহলে কি আপনাকে আমি বুঝাতে পারবো রসগোল্লা মিষ্টি না তিতো? তাই এই হরি নামে যে আনন্দ আছে, ভগবত সেবায় যে আনন্দ আছে, কিছু দেখলেও তো বোঝা যায়। এই হাবড়া, এই অশোকনগরে কত ফ্যামিলি আছে, চাকরিজীবী, টাকা পয়সাওয়ালা, আবার গরিব লোক, ভগবানের নাম করছে। কেন করছে? ইসকন থেকে তো বন্ডে লিখে দেওয়া হয়নি তোমাকে করতেই হবে, কোনো দিন ছাড়তে পারবে না। আপনার ইচ্ছা হলে তো ছেড়ে দিতেই পারেন, কিন্তু ছাড়ছেন না কেন? আনন্দ পাচ্ছেন বলে, তাই কি না? এ তো দেখানোর জিনিস না, এটা ভিতরের জিনিস। ভগবানের নামে আনন্দ যে হয় তা দেখলে বোঝা যায় যে তারা কত কত ফ্যামিলি আছে, টাকা পয়সার অভাব নেই, পজিশনেরও অভাব নেই, শিক্ষা দীক্ষারও অভাব নেই, ভগবানের নাম করছে কারণ তারা এক্সট্রা আনন্দ পাচ্ছে। তাই ভক্তগণ, আচার্যরা বলছেন ভগবানের চরণ হচ্ছে অশোক, যেখানে কোনো শোক নেই, অভয়, যেখানে কোনো ভয় নেই,
অমৃতের আধার, অমৃতের ভাণ্ড যেখানে, অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। ভয় থেকে মুক্ত হয়ে যাওয়া যায়, ভগবানের উপর একটা ভরসা আসে, ভগবানের নাম করলে ভিতরে একটা কনফিডেন্স আসে, না ভগবান আমাকে রক্ষা করবে। আর ভক্তরা উপলব্ধি করে প্রতি পদক্ষেপে ভগবান আমাকে রক্ষা করছে। হয়তো আপনাকে বলে বোঝাতে পারবে না, কিন্তু সে নিজে নিজে উপলব্ধি করে যে এর ভিতরে আমি অনেক পাচ্ছি, আর তাই জন্য তো কেউ ছাড়তে চায় না। ভক্তগণ, এই জড় জগৎ হচ্ছে দুঃখময়, নিরানন্দময়, আর এই জগতে আনন্দ আছে ভগবানের চরণে। এই জগতে 2 দিনের আমরা বাড়ি করি, গাড়ি করি, দেশ থেকে দেশান্তরে গিয়ে ঘর বাঁধি, আবার সংসার করি, আবার এই করি তাই করি, কিন্তু যা কিছু করুন না কেন একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। হবে কি না? না পকেটে করে নিয়ে যাওয়া যাবে? কি নিয়ে যাওয়া যাবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে সব পড়ে থাকবে। একাকী আমাদের এই জগৎ থেকে বিদায় নিতে হবে। যিনি মারা যায়, রিসেন্টলি মারা গেছে, তো তার একটা ছবি ঘরে ঝোলে। পরবর্তী জেনারেশন আসে, জিজ্ঞাসা করে তার বাবাকে, এটা কার ছবি? বলে তোর দাদুর ছবি। দাদুই না, এত বড় বাড়ি করেছে, এত কষ্ট করে টাকা পয়সা তোর দাদুই করেছে, দাদুর ছবি। মারা গেছে তো ছবির। নাতি বলে, হ্যাঁ মরা মানুষের ছবি কেন ঝুলিয়ে রেখেছ? হটাও, শাহরুখ খানের ছবি ঝুলাও, উত্তম কুমারের ছবি ঝুলাও। বলে কি বলে না? দেখুন কোন ঘরে আপনি পূর্বপুরুষের, ওই রিসেন্টলি বাবার কথা মনে পড়ছে, তাই বাবার ছবিটা, ঠাকুর দাদার ছবি নেই, হয়তো বাবার ছবিটা আছে। আবার তারপরে দেখা যাচ্ছে উনিও চলে গেছে, পরে একটু হয়তো কেউ আসে, বা কোনো বাড়ি একটাও ছবি দেখা যায় না। এর মানে কি? কেউ আপনাকে মনে রাখবে না। আপনি হায়রে ছেলে, হায়রে মেয়ে, হায়রে নাতি, হায়রে পুতি করে করে গেলেন, মরার পরে কেউ মনে রাখবে না। 2 দিন একটু কান্না করবে, তাও কান্না করার অনেকটা কারণও আছে। আরে থাকলে টাকাগুলো পেতাম। কি কারণে কান্না করবে আমি জানি না, সেটা আপনারা ভালো জানবেন। বিভিন্ন জনে কান্না করে, কেন কষ্ট হচ্ছে, কি কারণ। আসলে এই জগতের চাচা আপন প্রাণ বাঁচা। নিজেকে চিন্তা করতে হবে যে আমি কি করার জন্য জগতে এসেছি। 2 দিনের সংসারে বাবা সেজেছি, মা সেজেছি, কিন্তু একদিন তো জগৎ থেকে চলে যেতে হবে। ওই যমদূত দেখবে না আমি আদর্শ মা ছিলাম, আমি আদর্শ বাবা ছিলাম, তার জন্য যে ফুটন্ত তেলটাকে একটু ঠান্ডা করে দেবে, এ কিন্তু করবে না। দেখবে আপনি ভজন করেছেন কিনা, আপনি গৌরাঙ্গের নাম করেছেন। এমন হরিনাম করসার, আরে ভব সাগর হবে বালুচর, হাটিয়া হই বিপার। আমরা যদি ভগবানের নাম করি, এই দুঃখময় সাগর আমরা হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারবো। মনুষ্য জীবন পেয়েছি নিজেকে জানার জন্য, নিজেকে উপলব্ধি করার জন্য, আর ভগবানকে জানার জন্য। সব কিছুর একটা মালিক আছে। এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তার কি একটা মালিক থাকবে না? একটা বাসন এসেছে, বাসন কোথাও তৈরি হয়েছে, সোফা কোথাও তৈরি হয়েছে, মাইক কোথাও তৈরি হয়েছে। এত বড় ব্রহ্মাণ্ড কেউ তৈরি করেনি, এমনি এসে গেছে, বাই চান্স হয় নাকি? মানুষ মূর্খামি করে কিছু শিক্ষা দেয় যে বিস্ফোরণ হলো আর পৃথিবী সৃষ্টি হলো। কত বড় মূর্খ দেখুন।
আর সেইগুলো আমরা টাকা খরচা করে সেইগুলোই পড়াশোনা করছি, বাবার টাকা নষ্ট করে সেইগুলোই। আপনারা বলুন তো, এই অশোকনগরে হাবড়াতে একটা বিস্ফোরণ হলো, তারপরে নতুন পার্ক তৈরি হয়ে যায় বিস্ফোরণের ফলে। জাপানে হিরোশিমাতে বিস্ফোরণের ফলে কি হয়েছিল? এখনো মানুষ বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে। তা বিস্ফোরণের পরিণতি কি সৃষ্টি না ধ্বংস? তো বোকামি আপনাদের মাথা গুলিয়ে দিচ্ছে। আবার কেউ বলছে না না না, আমরা বাদর থেকে এসেছি। আরে যারা বাদর থেকে এসেছে বলছে, তারা নাই বাদর থেকে আসলো, আমরা কি বাদর থেকে এসেছি? এই ভারতবর্ষে আপনারা যারা আছেন, আপনাদের বিবাহ শ্রাদ্ধ অনুষ্ঠানে যদি পুরোহিত মশাই জিজ্ঞাসা করে, বাবা বা মা আপনি কোন গোত্রের? কারা কারা বলেন আমি বাদর গোত্রের? কারা কারা বলেন? বলেন না? কেন বলেন না? কি বলেন? কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, বলেন কিনা? এরা কারা? এরা ব্রহ্মার মহান মহান পুত্র। আমরা মহান ব্যক্তির কাছ থেকে এসেছি। আপনাকে কেউ যদি বলে তোমার বাবা পাগল ছিল, তোমার বাবা বাদর ছিল, শুনতে কেমন লাগে? আর কেউ যদি আমাকে বলে তোমার বাবা না খুব ভালো মানুষ ছিল, খুব মানে বিখ্যাত মানুষ ছিল, গর্ব হয় কি হয় না? তো যারা বাদর বলছে সেই দলে যদি যেতে চান যান। কিন্তু আমরা তো জানি আমরা মানুষ, আমরা মনু থেকে এসেছি। কার থেকে? মনু থেকে নাম হয়েছে মানুষ। মনু হচ্ছে স্বয়ংভুব মনু, ব্রহ্মার পুত্র। ভগবান ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে জাত হয়েছেন। ব্রহ্মা থেকে বিভিন্ন মনু সৃষ্টি হয়েছে, স্বয়ংভুব মনু বা বিভিন্ন তার পুত্রগণ সৃষ্টি হয়েছে। সৃষ্টি তত্ত্ব কী করে হয়েছে সব ভাগবতে বর্ণনা করা আছে। আর আমরা মূর্খের মতন ভাগবত পড়ব না, আর উল্টা পাল্টা কিছু বলে দেব। পাগলে কি না বলে। তা যারা শাস্ত্র পড়ে না তারাও অনেক কিছু বলতে পারে। কিন্তু ভক্তগণ, এই শাস্ত্র কোনো ভুইফোড় মানুষের তৈরি নয়। এই শাস্ত্র কোনো চেঞ্জ করারও জিনিস নয়। এখন আপনারা সায়েন্টিস্ট দেখবেন, এখন একটা থিওরি দিচ্ছে, পরক্ষণে আর একটা থিওরি দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? এখন যে থিওরি দিচ্ছে নোবেল পুরস্কার পাচ্ছে, আর একজন ওই থিওরি কাট আপ করে নতুন থিওরি দিয়ে ও আবার নোবেল পুরস্কার পাচ্ছে। তাহলে আগের নোবেলটা কি ফেরত নেওয়া হচ্ছে? তাহলে কিন্তু গীতা ভাগবতের একটা থিওরি বলুন তো চেঞ্জ হয়েছে? গীতার একটা শ্লোক কেউ চেঞ্জ করতে পেরেছে? কার ক্ষমতা হয়েছে? 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যা বলেছেন অ্যাজ ইট ইজ, একই গীতার কথা। সেই 700 শ্লোক, সেই ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেই গীতার জ্ঞান আমাদের গ্রহণ করা উচিত। আমরা হিন্দু সমাজে আমরা গীতা ভক্তরা রাখে, অনেকেই রাখতে চায় না। আবার কেউ রাখে তা আবার পড়ে না, বলে ওই শ্বশুর শাশুড়ি মরবে তার বুকে একটা গীতা দেব, ওই জন্য রাখে। গীতা কি মরার জন্য না বাঁচার জন্য? তাহলে গীতা পড়তে হবে। 10টা মুসলমান বাড়িতে গেলে দেখবেন 10টা কোরআন আছে। 10টা হিন্দু বাড়িতে কেন 10টা গীতা থাকবে না? আর কেন পড়বে না? আমি হুগলিতে গিয়েছিলাম, আমি কয়েক জায়গায় বলছি লেকচারে, আমি দেখি অবাক হলাম। এই ভারতবর্ষ ধর্মের দেশ, ভগবান কৃষ্ণ এই ভারতবর্ষে তিনি অর্জুনকে লক্ষ্য করে গীতার জ্ঞান দিয়েছেন। এই গীতার জ্ঞানের জন্য কোনো অ্যাডভাইস দেখি না। এক জায়গায় দেখছি সেখানে লেখা আছে, আপনার ছেলেকে আপনার সন্তানকে ঘরে বসে যদি কোরআন শিক্ষা দিতে চান তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন, আপনার বাড়িতে গিয়ে কোরআন শিক্ষা দিয়ে দেওয়া হবে। এরকম অ্যাডভাইস যদি আপনাদের এখানে দেওয়া হয়
আপনারা যদি গীতা শিখতে চান, সন্তানকে গীতার শিক্ষায় শিক্ষিত করতে চান, এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। করবে কেউ? বলবে ছেলে মেয়ের মাথা খারাপ করবে ওকে ডেকে। বরঞ্চ ছেলে মেয়ে যদি একটু গীতা নিয়ে পড়ে, বাবা মা, ভক্তের বাবা মা আলাদা, কিন্তু এমনি নর্মালি যারা গীতা পড়বে, যদি ছোট বাচ্চা, বাবা মা চিৎকার করে ওঠে, এই তোর এখন গীতা পড়ার সময়? পড়, স্কুলের বই পড়, গীতা রাখ, সময় পরে পরে, এখন সময় হয়নি, সময় হয়নি। প্রহ্লাদ মহারাজের সময় হয়েছিল, ছেলে মেয়েদের এখন সময় হয়নি। বাবা মা, কারণ নিজেরা পড়িনি, বাবা মা ছেলে মেয়েদের কি পড়াবে? মাতৃভাষা, আমরা কি ভাষা বলি? মাতৃভাষা। কার কাছ থেকে শিখতে হয়? মা যদি নিজেই না শেখে, গীতা যদি মা নিজেই না জানে, জীবনে কোনোদিন গীতা না পড়লো, তাহলে সে গীতার মর্ম কি করে বুঝবে? ছেলে মেয়েদের গীতা পড়াবে না। আর ছেলে মেয়েরা বড় হলে এই হিন্দু সমাজেই বলে, সবার কথা বলছি না, অনেক হিন্দু ছেলে মেয়েরা বুক ফুলিয়ে কি বলে জানেন? আমি ভগবান টগবান মানি না। বলে? কোন ছেলেরা বলে? বলে। কোন কোন ধর্মের ছেলেরা বলে? কোন মুসলমান ছেলের মুখ থেকে একটা এই কথা শুনবেন? আমি আল্লাহ টাল্লাহ মানি না, পাঠাবেন তো আমাকে? না, কেউ বলবে না। কোনো খ্রিস্টান ছেলের মুখে তারাও বলবে না। কারণ কি? তারা ছোটবেলা থেকে কোরআন পড়েছে, ছোটবেলা থেকে বাইবেল পড়েছে, তাই তারা, তাদের দোষ নেই। দোষ হচ্ছে আমাদের ছেলে মেয়েদের এই শিক্ষা দিতে চাই না, ভয় হয়। গীতার শিক্ষা দিলে যদি বাড়ি থেকে পালিয়ে যায়, আরে পালিয়ালে হবে কি? সাধু। সাধুর বিপরীত কি? চোর ডাকাত। তা সাধু চাই না, তাহলে চোর ডাকাত চাই, তাই হোক। তাই দেখবেন, আমি তো বিভিন্ন মুসলিম কান্ট্রিতেও প্রচারে যাই, সেসব জায়গায় লেখা থাকে আপনার ছেলেকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন। আমাদের এখানে সেই রকম স্লোগান খুব কম দেখি, বা দেখি না। আপনার সন্তানকে গীতার শিক্ষায় শিক্ষিত করুন, কোথাও দেখেছেন? লেখা আছে গাড়ির পিছনে, দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি। এগুলো খুব, তারপরে কত অনেক কিছু লেখা থাকে, আর বলবো না। কিন্তু যে জিনিস দরকার, জ্ঞান দরকার, আমরা যদি সেই জ্ঞানের পথ অবলম্বন না করি, অজ্ঞানতায় আমরা ছেয়ে যাব। কোন পথে হাঁটছি আমরা? সন্তানকে গীতার শিক্ষা দিতে হবে, নিজেকে গীতার শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে আমরা আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যা বললাম তার উপরে কারো যদি দু একটা প্রশ্ন থাকে, আমাদের 5-7 মিনিট সময় আছে, আপনার তারপরে অন্য প্রসাদ হবে। ভাই বলো। প্রশ্ন হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই শাস্ত্র জানা, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা, এই জড়জগতের অনিত্যতাকে উপলব্ধি করা। এই জড়জগৎ দুঃখময়, আর একটা জগৎ আছে চিন্ময় জগৎ, সেটাই হচ্ছে আনন্দময়। আনন্দ পেতে চাইলে এখান থেকে পালিয়ে সেখানে যেতে হবে। তার জন্য ভগবানের নাম, সাধুসঙ্গ, গীতা ভাগবত পাঠ করে আমরা সেখানে ফিরে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। হরে কৃষ্ণ। ঠিক আছে, রাখি। ধন্যবাদ সবাইকে। जय